এমন একটি বাংলাদেশ গড়তে চায় যে বাংলাদেশে আপনার গরিবি দূর করে ফেলবো ইনশাআল্লাহ। এবং আমরা শিক্ষা খাতে এবং চিকিৎসা খাতে ব্যয় বরাদ্দ বাড়াবো। প্রত্যেক মানুষের মৌলিক চিকিৎসা করার দায়িত্ব সরকার, এটা নিশ্চিত আমরা করবো ইনশাআল্লাহ। আমাদের জনগণ যাদের অভাব আছে তারা কেন ট্রাকের পিছনে লাইন দিবে? খাদ্য তাদের ঘরে পৌঁছাইতে হবে। কার্ড দেন, আপনারা গরিব মানুষের কার্ড মাইরে খান। এইটি তো আপনাদের রাজনীতি। এই রাজনীতি আমরা করতে পারবো না। কাজে আমরা গরিব মানুষের কার্ড গরিব মানুষের কাছে দিতে হবে, এইটা করে দিতে হবে। এরপরে আপনারা বলেছেন যে না, আমরা ক্ষমতায় গেলে আমরা নাকি ভেস্তের টিকিট বেশি। খুলনায় একজন বলেছেন, আরও কয়েকজন বলেছেন। তো আসলে ভেস্তের টিকিট যদি এতই সস্তা হতো তাহলে আল্লাহ রসুল এই কথা বলতেন না যে কেবলমাত্র আমল দ্বারা কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলছেন না? কে বলেছেন? আল্লাহ রসুল বলেছেন কেবলমাত্র মানে তার আমল দ্বারা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর আমি টিকিট দিলেই হবে? হ্যাঁ, টিকিট দিলে আপনি জান্নাতে চলে যাবেন, এত সোজা? দল হিসাবে কেউ বিচার হবে না যে কে আসেন জামাত ইসলামের লোক আপনার ভেস্তে দিয়ে দেই, হবে? শিবিরের লোক আসেন দিয়ে দেই, মসজিদ ইমাম আসেন দিয়ে দেই, মসজিদ কমিটির লোক আসেন দিয়ে দেই, এই সমস্ত চলবে না। দুনিয়াতে পাল্লা উঁচা নিচা করা যায়, আখিরাতের পাল্লা উঁচা নিচার ক্ষমতা আমাদের হাতে নাই। কিয়ামত যেদিন হবে সেদিন ইয়ানফসি করতে হবে। এরপরে আপনারা বলেন যে আমরা নারীদেরকে আমাদের আমির বলেছেন যে নারীদের কর্ম ঘন্টা আমরা কমিয়ে দেব। চারিদিকে রব উঠছে, এই যে নারীদেরকে ঘরে ঢুকাইতে চায়। আরে নারীদের কর্মঘণ্টা কমাইলে তো নারীদের কর্মসংস্থান বাড়বে, উল্টা বুঝাইতেছেন। যদি 8 ঘন্টাকে 2 ভাগে ভাগ করেন তখন লোক 2টা লাগে না? তাহলে লোক কর্মসংস্থান কি কমবে না বাড়বে? ভারতের সাথে যত চুক্তি হয়েছে, আমরা যদি জনগণ আমাদেরকে রায় দেয় তাহলে সবগুলো আমরা রিভিউ করব। অসম চুক্তিকে অবশ্যই আমরা সংশোধন করব। আমরা সার্বভৌমত্বের ভিত্তিতে, সমান অধিকারের ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক চাই।